যতন লামচক সাও রাজহানি খুব সিনাল দেখাই মুখে দবিন জংপ্রিসে মিজোরাম আসাম ত্রিপুরা মণিপুর ইন্ডিয়ান ফাথার তনাই বাংলাদেশ মাইরামা তিনি নামবুস কাম খুব পুক্তা তুই বিমুখে চিনি ব্রু নিম সিংহ কেবিনেট মিনিস্টার মাইয়া উমানি খা দুমকাও মনগাং রিজন ni ongye tine bs ko phongtho tre yb phongtho tre tre mtho la singye mamingke bjp party ni uya lai thana ma borsi baro pho bong mla thikeo akhe ta bo ro pho mla thikeo mamingke ta o waike borsi chi ong ha aram boya tinio mamba panda wo maya ke ptg department jorao phono mai anema বা পিটিজি নি চেয়ারম্যান জরা ফোন মায়ানা মাহিয়া তিনি স্রাই স্রাই কে মনগাং রিজন नि ব্রো ওয়াইকিয়ে প্রেস মিট খে সাকলাই মন না রাই সাথে পাইথা জরা না এমবা পন্দাবনা নকা সবাইকে নমস্কার যতন ব্রহ্মা তিনি সাজা কাহাম পয়লানো আম তিনি চিনি যে প্রেস মিটও খাইয়ে উপস্থিত ফেনাই মিডিয়া চ্যানেল প্রথম আম খাফা খাকসা ময়া কাইও আজকে সর্বপ্রথম আমাদের এই প্রেস মিটে যে উপস্থিত ছিলেন সকল মিডিয়াকে আমি অভিনন্দন জানাচ্ছি। তাই আজকে আমাদের এখানে লং ট্রাইবেলি ভিত্তিক লং ট্রাইবেলি সাব ডিভিশনাল ভিত্তিক তথা মনগাঁও কিংবা রিজনাল ভিত্তিক একটি প্রেস মিট অনুষ্ঠান সংগঠিত করেছি এবং এই অনুষ্ঠানে প্রেস মিট অনুষ্ঠানে আমাদের যে ব্রু জনজাতিদের সংগঠন তথা ওয়াইবিএ বিএসএন বিএসইউ রামমন্ডলী এবং ব্রু সংগ্রাম তীর্থ এই পাঁচটি সংগঠনের যৌথভাবে আজকে আমরা এখানে প্রেস মিট করতে যাচ্ছি। সহিত আমি এই প্রেস মিট করতে বাধ্য হয়েছি, কেননা আজকে এই সারা ত্রিপুরা রাজ্যের আধিপত্য রিয়াং জনজাতিরা বিভিন্ন সংগঠনের যারা সমাজসেবী হিসেবে কাজ করেছেন, আজকে যৌথভাবে আমরা দুঃখের সহিত প্রেস মিট করতে কেন বাধ্য হয়েছি সেই দুঃখের কথা আজকেই প্রকাশ করতে চাই। সারা ত্রিপুরা রাজ্যে আদিম রিয়াং জনজাতিরা এই ত্রিপুরা রাজ্যের বর্তমানে 3 লক্ষের কাছাকাছি রিয়াং জনজাতিদের সংখ্যা এবং 184 রাজতন্ত্রের আমলেও এই ত্রিপুরা রাজ্যের আদিবাসী হিসেবে পরিচিত রিয়াং জনজাতি 1943 সালে মহারাজা বীর বিক্রম শেষ রাজা পরলোক গমন করার পর 1947 সালে ভারত স্বাধীনতা হওয়ার পর 1949 সালে এই ত্রিপুরা রাজ্য তাকে নিয়েই ভারতের সঙ্গে চুক্তিপত্রের মাধ্যমে সংযুক্ত হয়েছি তথা ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট জারি। 1949 সাল থেকে 1948 থেকে 49 সাল অবধি আমাদের ত্রিপুরা রাজ্য তাকেও ভারতবর্ষের সঙ্গে সংযুক্ত করে একটা সংবিধান লিপিবদ্ধ করা হয়। 1952 ইংরেজি থেকে ভারতবর্ষে একটা সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে এবং ত্রিপুরা রাজ্য একটা প্রদেশ হিসেবে পরিচিত হয়ে এই ত্রিপুরা রাজ্য 1952 সালে প্রথমে গণতন্ত্রের মাধ্যমে হাত তোলা বুথে নির্বাচিত হয়।
সে 1952 ইংরেজি সাল থেকে শুরু করে 1977 পর্যন্ত কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত ছিল এবং তাদের শাসন বা দায়িত্ব গ্রহণ করতেন। ত্রিপুরা রাজ্যের সর্বপ্রথম কংগ্রেস পার্টির পক্ষ থেকে এই ত্রিপুরা রাজ্যের সচেন্দ্র লাল সিং নামে মুখ্যমন্ত্রী পরিচিত হন। আমরা ত্রিপুরার ইতিহাসে যা দেখতে পাই, সচেন্দ্র লাল সিং ত্রিপুরার সর্বপ্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেস পার্টির পক্ষ থেকে। সেই সালে আমাদের রিয়াং জনজাতির মধ্যে ফা নামে পরিচিত তথা চতলাং ফারিয়াং, উনি আসল নাম ছিলেন রাজপ্রসাদ রিয়াং চৌধুরী। উনি উপমুখ্যমন্ত্রী ছিলেন সেই কংগ্রেসের আমলে। এমনকি সুকুমার সেনগুপ্ত ছিলেন কংগ্রেস পার্টির পক্ষ থেকে এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই কালেও আমাদের রিয়াং জনজাতির পক্ষ থেকে মন্ত্রিত্ব ছিলেন, যেমন কাশিরাম রিয়াং, বুড়িশঙ্কর রিয়াং, দ্রব কুমার রিয়াং, ওনারাও এই ত্রিপুরা রাজ্যের রিয়াং জনজাতিদের সম্মান নিয়ে মন্ত্রীর পদে বসা ছিল। এমনকি 1977 পর ত্রিপুরা রাজ্য থেকে কংগ্রেস সরকার মুছে যাওয়ার পর 1978 সালে এই রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। লাগাতার 10টা বছর পরিচালনা করেছিল। সেই কালেও আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ত্রিপুরা রাজ্যে রিয়াং জনজাতির মন্ত্রিত্ব ছিল। লাগাতার মাঝখানে 89 থেকে 93 পর্যন্ত টিউজের জোট সরকার ছিল। সেই সময়ে দ্রব কুমার রিয়াং আবার ত্রিপুরা রাজ্যের বনমন্ত্রী ছিলেন, সেটাও প্রমাণ। সেখান থেকে 25 বছর লাগাতার বাম সরকার শাসন ছিল এই ত্রিপুরা রাজ্যে। লাগাতার 25টা বছর সময়ে আমাদের রিয়াং জনজাতির থেকে মনেন্দ্র রিয়াং নামে দক্ষিণ ত্রিপুরা জেলার থেকে তিনিও এই টিআরপি দপ্তরের মন্ত্রী ছিলেন। এমনকি পূর্ব ত্রিপুরার আসলে লোকসভা আসনে স্বর্গীয় বাজুবন রিয়াং, উনি ত্রিপুরা রাজ্যের রিয়াং জনজাতি হয়ে তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন। দুঃখের সহিত বলতে হয় বন্ধুগণ, উপায় নেই, নিরুপায় হয়ে আজকে আমরা প্রেস মিট করে বলতে বাধ্য হয়েছি। আজকে এই সারা ত্রিপুরা রাজ্যের আমি ত্রিপুরা রাজ্যের এই গিনতি জেলাতে বিশেষ করে আমাদের এই রিয়াং জনজাতি ভাইয়েরা বসতি স্থাপন করত। আমি কোনো অন্য সম্প্রদায়কে হিংসা করে বলবো না। আমাদের এই ত্রিপুরা রাজ্যের চাকমা জনজাতি ভাইরা সংখ্যায় আমাদের থেকে লঘিষ্ঠ ছিল। আমাদের তুলনায় ওনাদের সংখ্যা কম ছিল। তা সত্ত্বেও ভারত সরকার তথা বিজেপি সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রচার দল 49 সামনো রায়নাবিলি তিনটা জায়গায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীর লড়াইয়ের জন্য ওনাদেরকে 3 জনের টিকিট দেওয়া হতো। আজকে তাদের তুলনায় আমাদের এই রিয়াং জনজাতিরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী ছিল। সেই জায়গাতে আজকে কেন দুইটা জায়গায় টিকিট দেওয়া হয়েছিল। তুলনামূলক ত্রিপুরী সম্প্রদায়ের যদি 8 জন টিকিট পান, রিয়াং জনজাতিরা দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা হিসাবে আমরা সেই ক্ষেত্রে 4 জন টিকিট পাওয়া উপযুক্ত ভারতের সংবিধানে এবং মৌলিক অধিকারে। আজকে দেখা যায় মাত্র উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা। রিয়াং জনজাতি ভাইয়েরা কি অন্যায় করেছি? কাজে আপনাদের কাছে আমরা আবেদন করি, যার যার যে সমস্ত সম্প্রদায়ের যে মৌলিক অধিকার
গণতন্ত্রের অধিকারকে আপনারা সুযোগ দেন, গণতন্ত্র অধিকারকে সুযোগ দেন এবং আমাদের এই পিটিজি নামে আমরা আদিম অনুসূচিত জনজাতি নামে পরিচিত। দিল্লিবাসীরা আমাদেরকে বলতেন অনুসূচিত জনজাতি, আসলে আমরা অনুসূচিত জনজাতি। এই অনুসূচিত জনজাতিদের জন্য 1983-84 সাল থেকে তখন বাম সরকার শাসন ছিল এই ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যের যে সরকার হোক না কেন, ওনারা চেষ্টা করেছিলেন যে ত্রিপুরা রাজ্যের পিছিয়ে পড়া জনজাতি, রিয়াং জনজাতি ভাইদের জন্য একটা আলাদা দপ্তর বন্টন করা। সেইভাবে বাম সরকারের সময়ে এই টিআরপি এনপিটিজি দপ্তর নামে কেন্দ্র সরকার স্বয়ং একটি দপ্তর বন্টন করেছে। এই দপ্তরে আমরা প্রতিটি বছর যে কোনো সময় যে কোনো সরকার আসুক না কেন আমরা দেখতে পাই জনগোষ্ঠী হয়ে আজকে এই অপমানিত আর সহ্য করা যাবে না। প্রয়োজন বোধে সমস্ত রিয়াং জনজাতি সারা ত্রিপুরা রাজ্যে এনজিও সমাজসেবী যত সংস্থাই ছিল, আগামী দিনে যদি সুরাহা না হন, মর্যাদা না পান, আমরা মাঠে ময়দানে নেমে আন্দোলন করতেও বাধ্য থাকিব। কারণ কেননা আমাদের মৌলিক অধিকার দাবি নিয়ে আমরা আন্দোলন করব, কেননা আমাদের মর্যাদা নিয়ে আমরা আন্দোলন করব। এই ভারতবর্ষের নয়, বিশ্বের সমস্ত দিক দিয়ে, বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো রাষ্ট্রে, যে কোনো সম্প্রদায়ে মর্যাদাশীল মর্যাদা আছে। ভারতবর্ষের অন্তর্ভুক্ত এই ত্রিপুরা রাজ্যের আজকে রিয়াং জনজাতিরা কেন আজকে অসম্মানিত, আজকে কেন বঞ্চিত, মৌলিক অধিকার থেকে কেন বঞ্চিত, গণতন্ত্রের রাষ্ট্রের উপর দাঁড়িয়ে গণতন্ত্রের মধ্যে আমরা কেন অপমানিত, সেটা আমরা জবাব চাই। আমরা জবাব চাই। আমরা কি অন্যায় করেছি, আমরা কি অপরাধ করেছি? পরে 3 লক্ষ কাছাকাছি সারা ত্রিপুরা রাজ্যে রিয়াং জনজাতিরা আমরা কি অপরাধ করেছি ত্রিপুরা সরকারের কাছে এবং ভারত সরকারের কাছে? আমরা কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? যদিও অপরাধ করিয়া থাকি, যদি আপনাদেরকে অপমান করিয়া থাকি, যদি আপনাদের বিরুদ্ধে যদি কাজ করে থাকি, তাহলে সেটাও আমাদেরকে প্রকাশ্য বলে দিন আপনারা সেই অন্যায় করেছেন, আপনারা সেই অন্যায়ের পথে হেঁটেছেন, প্রমাণ করে দিন। তাই আজকে ওয়াইবিএ, বিএসিএম, বিএসইউ, ব্রো সংগ্রামার্থ, রাম মন্ডলী, এই 4-5টি শহীদি সংগঠনের যৌথ উদ্যোগে আমরা আমাদের রিয়াং জনজাতিদের যে প্রতারণা, রিয়াং জনজাতিদের যে অসম্মান, সেই বিষয় নিয়ে আমরা দুঃখের সহিত আজকে প্রেসমিট করতে বাধ্য হয়েছি। কেননা আমরাও এই ভারতবর্ষের গণতন্ত্রের রাষ্ট্রের একটা মানব জাতি করে জন্ম নিয়ে রিয়াং জাতি নামে সম্প্রদায় যে চিহ্নিত এবং আদিম অনুসূচিত জনজাতি নামে পরিচিত দিল্লিবাসীরা, কাজে আজকে এই আদিম অনুসূচিত জনজাতিদেরকে আরো নিম্নতর থেকে নিম্নতরে পরিণত করতে আমরা দেখছি, সেটা আর আমরা মানিয়ে নিতে পারবো না। কাজে আগামী দিনে আমরা নম্রতাভাবে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের কাছে আমরা আবেদন নিবেদন জানাচ্ছি। আবেদন নিবেদন জানার পরও যদি কোনো সম্মান না দেন, কোনো সুরাহা না দেন, তাহলে আগামী দিনে কি ব্যবস্থা, আমাদের সম্মান নিয়ে বাঁচিয়ে থাকার জন্য আমরাও ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য থাকি। তাই আজকে মিডিয়া বন্ধুদেরকে এইটুকু বলে আমি আবার প্রণাম ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করেছি। আকে তা ও কংগ্রু নি বক না ও সাহা আমরা মখনা সাহা আকে চিন কংগ্রু চুং মান কংগ্রু চুং হামো আকে আবদিও
official di pun tak bolong sah. Aku cini bro lau bang mai NGO oh bang malek mai to. Brang lau kau bro ni bawa pandai break here nung kau kesan jo sakna nung kau. Ang awak cini bro ni je lekha kurung tungnerau chungni kurung asong gian dang ha chungni bot ni kurung tura tungnerau brona kabon jumo ke barau nai ne to abo chudu chung ang saimo bai to saimo puno ongtia abo ba bitar bisi somkhe ne namo barau je ain niyom kanun dara sinerau chini je hokla tungnerau kurung asong barau abo na ba bitar bisi somkhe nai যদি সে বলে যুক্তিযুক্ত লো বলে তামানো বলে সাই থাই দङ জুমাই থাই দङ নি হিমমাং দংखे জংজক ব্রুনি যে এনজু তুমনে রাও দङ তো পাওবা লামা গে জমানো সাই নে নানাই ইনকাত্রে কাউকে আবনো লগে লগে আমরা নরন তো দেখে আউ চিনি ব্রু জাতি আকাতে চিনি ব্রু নি তো তুমনে রাও না সাথে নিজো নরন তো দেখিয়ে বাবক তিন থাই নিকে চিনি ব্রু জাতি না আই ফান্সনি আং দীর্ঘ বছর পর্যন্ত bo bis kubai ang jukto ro ore samung tang themo ang bo mon no ri jonwo ang sabokong ang samung chung ya de ore chumai ang saken jumon kok ma kare se tapuro bis ku kha 1980 de khamata 1980 sono bo bis ku atayo bom tho ka abon sekarang kini bru do padam sini kuno bo de ke enjum tho koi abon ya gulo se Trem thoro atayo sekarang ta atane ke kokra ta bis ku play tu are ko ko ye bis ku kokra mare bung toi pang ham to chini mampa jono ya rong tine ham to abone logi ye chini bru ni sikaro ni tho yong bru expression tungbo akis nunai rong ni tho tung pio chuk di rong ni tho tung pio ka are ko tungbo ye chung ha lasi ye অন্তত মাই আইব ওয়া মাসে বাহা দুসা সুরে মে আইব হোকরা স্টেট লেভেল যারা কমিটি তংনে রাও তিনি হোকরা রাও আবং থর যে জানজানি দুই দুরে রমচ ইয়ে তংনে রাও বড় আলাদা একটা কমিটি মিসিংয়ে ধরেছে তো স্পেশাল কমিটি একটা খালাইমে কা হামো স্টেট লেভেল মিসিংয়ে যে একটা মিটিং ন আর 20 উপমাই সিংহ সংগ্রামা চুদুনি সংগ্রামা মাই সিংহ সুনান উপমাই সিংহ শিকারণ উপমাই সিংহ আবার কি চুংলাই কা আরো জাতিনি পারিয়ে চিনি ব্রুত থানি পারিয়ে আরো ব্রো চুংলাই যখন কাউকা লাই আর আরে তোমরা অফিস কামা কাছে জায়গা পিছে না কাছে তামাই না ভারতীয় জনতা পার্টি বিজেপি নি খাও দেখি আপো পার্টি খাও দেখি ত্রিপুরা রাজ্য সরকার থাকা ব্রো ক্ষমতা পায় ব্রো শাসক ক্ষমতা পায় কোন ইয়া গোয়া চিনি ব্রু আর পুপো তোমো এমএলএ দংছিল প্রমোদ দিয়া শান্তির বাজার নি চিনি ব্রু জাতি নি গলপুরা নিয়ে চিনি ব্রু জাতি ইয়ে যে কমা কমপ্রো কম তোমনে হানো বং সিনেমা শুটিং দিয়ে অভিনয় দিয়ে মুখাং তোমনে হাতি নি গলপুরা নি চুদো দস নি প্রমোদ দিয়া ন ওকে আবো প্রমোদ দিয়া থানে 5 বছর পর বংনাই ছইয়া আবো কেদাম চিনি কাঞ্চনপুর চিনি হোকরা Bang Mustafa Kumar. Trem Kumar ya. Jotoso raja hani kupo channel no naye tongne ro no nano khak samoya phayo tre video tamai sanen ba ponda wa nang krung ye tonde.